গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে, ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝ আর মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। গণতন্ত্র জিনিসটাই এমন, আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাড়ি আর টুপি নিয়ে দুর্গাপূজায় যেতে হচ্ছে। গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে। গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে, ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের। কার? নিরাপত্তা দিবে কে? না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে? এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে? এটাই গণতন্ত্র, এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। অতএব গণতন্ত্রকে ওজোর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয়, আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয়। একটা হচ্ছে কোন রকম জায়েজ, আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক। আমার দুঃখ এটাই, বাঙালি নামাজ রোজা বুঝলো, পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না। আমি বুঝাতে পারলাম? এই যুক্তি আমাদেরও। এলেম যার বেশি দাম তার বেশি, না বয়স যার বেশি দাম তার বেশি? ইল যার বেশি তার মর্যাদা, না বয়স যার বেশি তার দাম বেশি? একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে ৪৫ বছর, এটার দাম বেশি, না কচ্ছপ বাঁচে ২৫০ বছর, এটার দাম বেশি? দাম কোনটার বেশি? এই ময়ূর বাঁচে ৫০ বছর, এটার দাম বেশি, না শকুন বাঁচে কয়েকশো বছর, এটার দাম বেশি? তাহলে বয়সটার কারণে আমরা শ্রদ্ধা করতে পারবো, কিন্তু বয়স হলেই দায়িত্ব অর্পণ করব, এটা একটা ভুল সিদ্ধান্ত। বাংলাদেশে দেখবেন পঞ্চায়েতগুলোতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যাদের পড়াশোনা নাই। মসজিদ কমিটিতে তারাই দায়িত্ব পায় যাদের মোটেও পড়াশোনা নাই। পঞ্চায়েত কমিটিতে তারাই দায়িত্ব নেয় যাদের মোটেও পড়াশোনা নাই। আলেম আছে, মাস্টার ডিগ্রিধারী আছে, তার কোনো মূল্য নাই, ওটারে ধমক দিয়ে বসায় রাখে। আর মাতবর ডান হাতে চা বাম হাতে বিড়ি খুব টানতেছে আর রায় দিচ্ছে, আর শিক্ষিত মানুষগুলো মাথা নত করে তার কথা শুনছে। আমাদের সমাজকে সংস্কার করতে হবে। এখন তো চলতেছে রাষ্ট্র সংস্কার, আগে দরকার সমাজ সংস্কার। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? জোরে বলতে হবে। সমাজ বড়। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনারা সমাজ বদলাবেন, রাষ্ট্র বদলায় যাবে। সমাজ বদলাবেন না, রাষ্ট্রে সংস্কার আনবেন, কিছুই পাবেন না, শূন্য ছাড়া। আগে যেমন ছিল এখনো তেমন আছে, সামনেও আশা করা যায় তেমনই থাকবে। 19 আর 20 হইতে পারে। আপনাদের সমাজ পরিবর্তন করতে হবে। একটি কথা আমি আমার লেকচারে বলে থাকি, কোন রাষ্ট্রে যুদ্ধে পরাজয় ঘটলে তা কাটানো যায়, কিন্তু কোন রাষ্ট্রে সভ্যতা ও সংস্কৃতির পরাজয় ঘটলে তা কাটানো যায় না। আমরা যদি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দেশটাকে গড়তে পারতাম, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। কথা বুঝতে পারছেন তো? বয়স যার বেশি তার দাম বেশি, না এলেম যার বেশি তার দাম বেশি? আমাদের দেশে কিছু রাক্ষস টাইপের মানুষ আছে, এদেরকে দাওয়াতে দেখলে বাড়িওয়ালা দোয়া ইউনুস পড়ে। একজন মোটামুটি 10 জনেরটা খেতে পারে। দুই বন্ধু খেতে বসছে, তা বন্ধুকে জিজ্ঞেস করলো খাওয়ার পর, তুমি কেমন খাইছো? বলে আজকে মোটামুটি চালাইছি। তো কি রকম?
বলে 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 2 কেজি গোস্ত, 3টা দধির বাটি। আজকে শরীরটা ভালো না, খুব একটা পারি নাই। এই যদি হয় অসুস্থ সময় অবস্থা, সুস্থ সময় এ তো আস্ত ড্যাক খেয়ে ফেলবে। মানুষের বাড়িতে যে এইভাবে খাওয়া উচিত, কথা বলেন। জান্নাতে যত খুশি তত খাওয়া যাবে। আল্লাহ আদম আর হাওয়াকে বললেন, যা খুশি তা খাও, মন ভরে খাও, প্রাচুর্যের সাথে খাও, এই একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ। শুরু হলো ইবাদত বেহেশতে। কোথায়? আমাদের সাবজেক্ট হচ্ছে ইবাদত, হবে কার? এই যে ইবাদত শুরু হলো কই? বেহেশতে। ইবাদত হচ্ছে হুকুম মানা, নিষেধ ছাড়া। আল্লাহ বেহেশতে আদমকে হাওয়াকে একটা হুকুম করছেন, একটা নিষেধ করছেন। আদেশ করেছেন এই সব খাও, আর নিষেধ করেছেন এই একটা জিনিস, এর নাম ইবাদত। এর নাম কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? জোরে বলতে হবে। আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? বাঙালি ইবাদত বুঝে না, আল্লাহর ইবাদত বুঝে না। সেজন্যই তো এখন দেখা যাচ্ছে অনেকে মসজিদে নামাজ পড়ে, দাড়ি আর টুপি নিয়ে আবার দুর্গা পূজায় যায়। কই যায়? এটা মুসলমানের কাজ না। হিন্দুরা বাংলাদেশি, তাদের অধিকার আছে বেঁচে থাকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমি বুঝলাম না, ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। রং বদলায়। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝ আর মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। মুসলমান 2 রং ধরতে পারে না, একটা রং। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান 2 রং ছাড়ো, একটা রং ধরো। হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা কুফরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান। আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন, এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। চরিত্র ঠিক করো। পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সমর্থন দেওয়াও কুফরি। হিন্দু তার মতো পূজা করবে, আমাদের সমস্যা আছে? খ্রিস্টান তার মতো পূজা করবে, সমস্যা আছে? আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন। ঈমান থাকবে না। আসুন আমরা আমাদের আকীদাকে ঠিক করি। এদেশের মানুষ, সাধারণ মানুষ ইবাদত বুঝে না। ইবাদত বুঝে না বলে দেখা যায় নামাজ পড়ে আবার সুদ খায়। দাড়ি আছে আবার ঘুষ খায়। হজ করে এসেছে আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কায়। আপনাদের সমাজে এগুলো নাই? সুদ আজকে কোথায় গেছে? সুদ আজকে কোথায় পৌঁছেছে? সুদ আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঝাড়ুদার পর্যন্ত সব সুদের সাথে জড়িত। এটা পাইছি আমরা।
এই কপাল বাঙালির। শুধু আল্লাহর কোরআন থেকে সরে যাবার কারণে আমাদের কপালটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আর ঘুষ তো কি পরিমাণ চলতেছে এখন। আজিমপুর কবরস্থানে দাফন করতে গেলে ঘুষ দিতে হয়। এটা বাংলাদেশ। এখানে জন্মের পর ঘুষ দিতে হয়, মরার সময়, মরার পরে। বাচ্চা হয়েছে মনে করেন গ্রাম দেশে, এখন পল্লী ক্লিনিকে নিচ্ছেন, ওখানে তো ডাক্তার ঘুমাচ্ছে, কথা বলেন, রুগী তো মরে যাবে। আপনি বললেন দারওয়ানকে অ্যাম্বুলেন্স দাও, যে অ্যাম্বুলেন্স নাই, ড্রাইভার বাড়িতে, দারওয়ানের হাতে 500 টাকা দিচ্ছেন, ড্রাইভার চলে আসছে। বাচ্চা তখনও মায়ের পেটে আসে নাই, ঘুষ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপর গেলেন ঢাকা মেডিকেলে, এখন আর সিট নাই, ওখানে আবার সর্দার আছে, এটা জানেন? ঢাকা মেডিকেলে ওরে দিলেন 2000 টাকা, সিট পেয়ে গেছেন। 2 বার ঘুষ দেওয়া হয়ে গেছে, বাচ্চা এখনো আসে নাই। অপারেশন হইল, 2 বার ঘুষ দেওয়ার পর বাচ্চাটা দুনিয়া আসলো। এই হচ্ছে বাংলাদেশ। বাচ্চা বড় হয়ে গেছে, বড় সরকারি স্কুলে নিবেন, ওখানে ভর্তির সময় প্রচুর ঘুষ লাগে। জায়গা জমিন বিক্রি করে বিসিএস ক্যাডার বানাইছেন, চাকরি নাই, বিসিএস পাস করছে, 30 লাখ টাকা বসকে ঘুষ দিতে হবে। জমি বিক্রি করে দিলেন, সরকারি চাকরি পেয়ে গেল, সন্তান তো কোটি কোটি টাকা ডানে বামে কামাই করলো, হার্ট অ্যাটাক করে মরে গেল। রাত 8টার পরে গেছেন আজিমপুর কবরস্থানে, গেট আর খোলে না, গেট বন্ধ। দারোয়ানে দিলেন 500, গেট খুলছে। এখন কবর খোঁড়ার লোক নাই, কবর খোঁড়া সর্দারে দিলেন 1000, কবর খোঁড়া হয়েছে। চিন্তা করেন, পৃথিবীতে আসার আগ থেকে ঘুষ দেওয়া শুরু করলেন, আজিমপুর কবরস্থানে দাফন পর্যন্ত ঘুষই দিলেন। এর নাম হচ্ছে আমার সোনার বাংলা। আপনি কয়েকটা জায়গায় সংস্কার করে সব করে ফেলবেন, তা কোনোদিন সম্ভব না। পরিবার, সমাজ সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তা আপনারাও তো ইবাদত বুঝেন না, আপনারা নামাজও পড়েন, সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান। গ্রাম দেশে ঘুষ যে কত প্রকার। বিচারের জন্য যাবেন, প্রত্যেক মাতবর কিছু কিছু খাবে। বিচার শুরু, যে পকেট বেশি গরম করছে বিচারের রায়টা তার দিকে। কিন্তু লোকটা আবার নামাজ পড়তেছে, রোজার দিন এশার নামাজ, তারাবির নামাজ পড়ে বিচার করতে বসে ঘুষ খায়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। মনে করে রোজা তো দিনে, রাতে তো আর রোজা নাই। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন হাদিসের আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়ার নাম ইবাদত। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, হজ করতে হবে, ঘুষ ছাড়তে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। এই ইবাদতের শুরু কোথায়? জোরে বলতে হবে, আরো জোরে, জান্নাতে। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। মূল উদ্দেশ্য কি? ইবাদত। শুধু জিকির করতে, তসবিহ পড়তে ফেরেশতাই ছিল, ঠিক না? ইবাদত শুরু হলো জান্নাতে। তারপর আপনারা জানেন আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, স্ত্রীর পরামর্শে আর ইবলিসের প্ররোচনায় তিনি একটা ভুল করলেন। আমরা তাকে দায়ী বলি না, দায়ী মনে করি শয়তান। কে? তিনি গন্ধম খেলেন, আল্লাহর হুকুমটা মানতে পারলেন না, বেহেশতের দরজা খুলে গেল, আল্লাহ তাকে নামাই দিলেন দুনিয়ায়। স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। আদমকে নামালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে নামালেন সৌদি আরবের জেদ্দা নগরীতে। হযরতে আদম, তাফসীর খাজেনে এসেছে, আদম যখন আকাশ থেকে নেমেছেন তার দৃষ্টিটা ছিল জমিনের দিকে। জমিনে নামার পরে আল্লাহর বান্দা আদম 300 বছর আকাশের দিকে তাকান নাই, শুধু লজ্জায়। শত শত বছর কান্না করলেন, চোখের পানিতে বুক ভাসালেন। এক সময় তার জান্নাতের কথা মনে হলো, তিনি
আল্লাহকে জান্নাতে যখন সেজদা করেছেন, আল্লাহ ডেকে বলেছেন ইরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম সেজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখতে পেলেন। আর দেখলেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আদম তখনই বুঝতে পেরেছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসার পর বেহেশতের কথা তার মনে হলো। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাই। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, ওরে আদম আমার হাবিব মুহাম্মদকে কেমন করে চিনলা, এখনো তো পাঠাই নাই। আদম বললেন, মালিক আরশে আজিমে তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহ বললেন, ঠিক বলেছিস রে আদম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম তোরেও বানাতাম না, আকাশ ও জমিন কিছুই বানাতাম না। যেহেতু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি নবী হিসেবে পৃথিবীতে আসবেন, সুবহানাল্লাহ, তুমি আমার হাবিবের ওসিলা ধরলা, আদম আমি তোমার সব মাফ করে দিলাম। এটা না হইলেও চলতো। ব্যক্তি স্লোগান দরকার নাই তো, স্লোগান হবে আল্লাহ তার হাবিবের। ব্যক্তি স্লোগান দরকার আছে? প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে? আজকে ইবাদত শিখবো, ইবাদত। প্রিয় ভাইরা, স্বামী স্ত্রী হযরত আদমের তওবা কবুল হয়ে গেল, স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। আল্লাহ তাআলা মানব জাতি তৈরি করলেন ইবাদতের জন্য। ইবাদতের সূচনা কোথায়? দুনিয়া আসার পর আদমকে আল্লাহ দুইটা দায়িত্ব দিলেন, ইবাদত এবং খেলাফত। ইবাদত এবং খেলাফত, ইবাদত এবং ইবাদত তো বুঝেছি, ইবাদত বুঝছি না? ঈমান আনার পর হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম কি? এখন খেলাফত অর্থ কি? খেলাফতের অর্থ হচ্ছে হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। নামাজ পড়া হচ্ছে ইবাদত, বাই ফোর্স নামাজকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলাফত। মদ ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত, অন্যকে মদ পান করতে বাধা দেওয়া হচ্ছে খেলাফত। যদি আমার আলোচনা বুঝে থাকেন সত্যিকার অর্থে বলবেন, বাংলাদেশে ইবাদত আছে না নাই? আছে। খেলাফত কি আছে? যাদের মন চাচ্ছে নামাজ পড়তেছে, যাদের মন চাচ্ছে না নামাজ পড়তেছে না। যারা মুসলমান মদ বর্জন করতেছে, যাদের মন চাচ্ছে মদ খাচ্ছে। ইবাদত আছে, খেলাফত নাই। ইবাদত হচ্ছে আদেশ মানা, নিষেধ ছাড়া। খেলাফত হচ্ছে আদেশ মানানো, নিষেধ ছাড়ানো। এটা আছে বাংলাদেশে? এটা খেলাফত। এটা কি? এই খেলাফতের কথা আমরা বলি। আমরা এটা বলি, খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল সংসদে থাক, নতুবা সংসদ ফাঁকা হয়ে গেলে কাফের মুশরিক নাস্তিকরা সবকিছুতেই আগুন লাগায় দিবে। কিন্তু আমাদের আদর্শ হচ্ছে খেলাফত, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আদর্শে আমাদের শিক্ষা দিয়েছেন। বর্তমান যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা পশ্চিমাদের একটা রাজনৈতিক ধর্ম। আর এই ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে মানব রচিত সংবিধান। আর এই ধর্মের উপাস্য হচ্ছে দেশ। উপাস্য কি? যারা ডেমোক্রেট হয়, সেকুলারিস্ট হয়, টপ মোস্ট ডেমোক্রেট, খুব বেশি গণতান্ত্রিক, গণতন্ত্রের পূজা করে, তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র,
তাদের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান, আর তাদের ধর্ম হচ্ছে গণতন্ত্র। কথা বুঝতে পারছেন? এই একটাকেও মুসলমান আদর্শ হিসেবে মানতে পারে না। ওজোর হিসেবে, বিপদ হিসেবে, খেলাফত প্রতিষ্ঠার আগে ফাঁকা রাখা যাবে না সংসদকে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। গণতন্ত্র জিনিসটাই এমন, আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাড়ি আর টুপি নিয়ে দুর্গাপূজায় যেতে হচ্ছে। গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে। গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে। ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের। কার? নিরাপত্তা দিবে কে? না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে? এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে? এটাই গণতন্ত্র। এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। অতএব গণতন্ত্রকে ওজোর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয়, আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয়। একটা হচ্ছে কোন রকম জায়েজ, আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক। আমার দুঃখ এটাই, বাঙালি নামাজ রোজা বুঝলো, পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না। আমি বুঝাতে পারলাম? গণতন্ত্র জিনিসটাই এমন, আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাড়ি আর টুপি নিয়ে দুর্গাপূজায় যেতে হচ্ছে। গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে। গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে। ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের। কার? নিরাপত্তা দিবে কে? না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে? এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে? এটাই গণতন্ত্র। এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। অতএব গণতন্ত্রকে ওজোর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয়, আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয়। একটা হচ্ছে কোন রকম জায়েজ, আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক। আমার দুঃখ এটাই, বাঙালি নামাজ রোজা বুঝলো, পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না। আমি বুঝাতে পারলাম?